রেকর্ডিং ওয়াইটি এই চ্যানেলে মাত্র 35টি ভিডিও আপলোড করে 5,99,000 সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেছে, তাও মাত্র 1 বছরের ভিতরে। এটা কিন্তু আমাদের মতো ছোট ইউটিউবারের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। কেন এই চ্যানেলটি এত তাড়াতাড়ি গ্রো করলো? এই চ্যানেলের কিন্তু 5টি বিশেষ কারণ আছে। এই ভিডিওর মাধ্যমে আমি এই 5টি কারণ কিন্তু কভার করতে চলেছি। আপনারা যদি এই কারণগুলি মেনে চলেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাও ভাইরাল হতে বাধ্য। এই যে 5টা কারণ, এই কারণগুলি কিন্তু প্রতিটা ইম্পর্টেন্ট হতে চলেছে, সেই জন্য এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। ফার্স্ট কারণ, থাম্বনেল। এই চ্যানেলের থাম্বনেলগুলি যদি আপনি একটু ভালোভাবে দেখেন, ওই কালার এবং একই নিচে কিন্তু তৈরি করা। থাম্বনেলগুলি কিন্তু কয়েকটি মিনিংফুল ছবি আর কয়েকটি টেক্সট দ্বারা তৈরি করা, কারণ আমাদের ব্রেনের একটা ছবি দেখে তাতে ক্লিক করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। এই কয়েক সেকেন্ডের মধ্যে তো আমাদের ব্রেন এক গাদা টেক্সট পড়তে পারে না। এই জন্যে একটা মিনিংফুল ছবি আর কয়েকটি টেক্সটই যথেষ্ট একটা থাম্বনেলের জন্যে। এবার আপনি এই থাম্বনেলগুলি দেখেন, কোন থাম্বনেলে ক্লিক করতে মন চাইছে। সেই জন্যই বলছি, একটা থাম্বনেল যতটা ভালো করবেন আপনার ভিডিওতে কিন্তু ক্লিক থ্রু রেট তত বাড়বে, আর আপনার ভিডিওতে কিন্তু মানুষ আগ্রহী হবে দেখার জন্য। আপনার ভিডিওর জন্য কিন্তু একটা মিনিংফুল থাম্বনেল খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড হচ্ছে টাইটেল। এই টাইটেলগুলো কিন্তু একটা মিনিংফুল টাইটেল আর সার্চেবল টাইটেল, যেমন এই দুটো টাইটেল। এবং একটা ভিডিওর জন্য কিন্তু একটা মিনিংফুল এবং সার্চেবল টাইটেল যথেষ্ট একটা ভিডিওকে ভাইরাল করার জন্য। 3 নম্বর হচ্ছে ভিডিও কোয়ালিটি। ভিডিও এডিটিং স্কিল কিন্তু অনেকটাই উন্নত ধরনের, আর যে দেখার না সেও কিন্তু দেখবে, কারণ এই ভিডিওগুলো এতটাই সুন্দরভাবে এডিট করা। তার সঙ্গে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হলো ভয়েসটাও কিন্তু সুন্দর করে এডিট করা আছে। আর একটা জিনিস, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অবশ্যই অ্যাড করবেন, কারণ একটা মিউজিকের জন্য কিন্তু ভিডিওটা দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগে, যে কারণে ভিডিওটা শুনতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। আর 4 নম্বর পয়েন্ট হলো নিশ। একটু ভালোভাবে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই চ্যানেলে যে কটা ভিডিও আপলোড করা আছে সব কটাই কিন্তু একই রকমের একটা নিশে আপলোড করা ভিডিও। আর যারা কিন্তু নতুন ইউটিউবে কাজ করছে তারা কিন্তু এই একটা ভুল সবাই করে থাকে প্রায়। আপনি যে নিশে কাজ করছেন একই রকমের ভিডিও আপলোড করতে হবে। একদিন ব্লগ ভিডিও আপলোড করছেন, একদিন গেমিং ভিডিও আপলোড করছেন, কখনো রিলেটেড ভিডিও আপলোড করছেন। এইভাবে যদি আপনি আপলোড করেন তাহলে আপনার চ্যানেলের নিশ কখনোই ঠিক থাকবে না। একই ক্যাটাগরিতে কাজ করতে হবে। আপনি যে কোনো একটা ক্যাটাগরি চয়েস করে নিতে হবে, কারণ আপনি যদি একদিন ব্লগ ভিডিও, একদিন কুকিং রিলেটেড, একদিন গেমিং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না। আর না বুঝতে পারলে কিন্তু আপনি যখন চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু মনিটাইজেশন দেবে না ইউটিউব, কারণ আপনার সেই জন্যে যে কোনো একটা ক্যাটাগরিতে কাজ করতে হবে। একটা জিনিস খেয়াল করে যদি দেখেন, রেকর্ডিং ওয়াইটির কিন্তু ফার্স্ট ভিডিওই লাখের ওপরে ভিউ। এখন কোশ্চেন হলো এটা, আমাদের ভিডিওতে কি লাখের ওপরে ভিউ আনা সম্ভব? আমাদের ফার্স্ট ভিডিওতে 1000-এর উপরে ভিউ আনা কষ্টকর হয়ে যায়, লাখের ওপরে ভিউ আনা কি সম্ভব? তো হ্যাঁ বন্ধুরা, এটা সম্ভব। রেকর্ডিং ওয়াইটি কিন্তু এখানে একটা ট্রিক ব্যবহার করে তার ভিডিওতে লাখের ওপরে ভিউ এনেছে। এখানে কিন্তু রেকর্ডিং ওয়াইটি তার ফার্স্ট ভিডিও কোনো ভাইরাল পার্সনকে নিয়েই করেছে, কারণ যখন কোনো ভাইরাল পার্সনকে নিয়ে কথা হবে সেই ভিডিওটা আপনার দেখতে অবশ্যই ইচ্ছা করবে, আর সেখানে আপনি ক্লিক করবেন দেখার জন্য। এই ট্রিকটাই রেকর্ডিং ওয়াইটি তার চ্যানেলের অ্যাপ্লাই করেছে। এখানে ফার্স্ট ভিডিও কিন্তু অ্যালগোরোকে নিয়ে করা হয়েছে, কারণ অ্যালগোরো একটা ভাইরাল পার্সন। আর আপনি যদি একটু ব্রেন খাটিয়ে একটা কোনো ভাইরাল পার্সনকে নিয়ে বারবার কথা বলছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে দেখবে এবং ভিউ আসবে, সেখান থেকে কিন্তু বেশ কিছু সাবস্ক্রাইবারও আপনি পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই ধরনের ভিডিও আমাদের বানাতে অনেক সময় লাগে, সেই জন্যই বলছি, অনেক কষ্ট হয়। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।